আজকে আমি এমন একটি সমস্যা নিয়ে বলবো যে সমস্যায় কিন্তু অনেকেই ফেস করে এবং এই সমস্যাটি তাদের কাছে একটি আনন্দদায়ক সমস্যা। কিন্তু আনন্দদায়ক সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু এটি একটি আপনার জীবনে দুঃখাতুর সমস্যা হতে পারে। এই সমস্যাটির নাম হলো ডিপসোমেনিয়া, অর্থাৎ অ্যালকোহলের প্রতি আকর্ষণ। আপনার অতিরিক্ত মদ্যপান করার প্রবৃত্তি এবং এই অ্যালকোহলের প্রতি যে আকর্ষণ সেটি যেন আপনার দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি এই অ্যালকোহল ছাড়া যেন চলতেই পারছেন না। যখন আপনার এই অ্যালকোহলের প্রতি অতিরিক্ত আসক্তি জন্মায়, আকর্ষণ জন্মায় এবং প্রয়োজনের অতিরিক্ত আপনি অ্যালকোহল সেবন করতে ইচ্ছা প্রকাশ করেন, তো সেই সমস্যাটাকে বলা হয় ডিপসোমেনিয়া। তো আজকের ভিডিওতে আমরা জানবো এই সমস্যাটি কেন হয় এবং এই সমস্যা উপস্থিত হলে আপনি কি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন। এবং এমন কতকগুলি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার এই ডিপসোমেনিয়া অর্থাৎ অ্যালকোহলের প্রতি অতিরিক্ত যে আকর্ষণ সেটি কিন্তু কমাতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো এই ডিপসোমেনিয়া বা অ্যালকোহলের প্রতি যে অতিরিক্ত আকর্ষণ, তো এই সমস্যাটা কিন্তু একদিনে উপস্থিত হয় না। এই সমস্যার পিছনে দীর্ঘদিনের একটি কোনো কাজ বা কোনো কারণ লুকিয়ে থাকে। এই ডিপসোমেনিয়ার প্রথম যে কারণ সেটি হলো আপনার অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ। দেখা যাচ্ছে যে আপনি হতাশা দুঃখে জর্জরিত এবং এই হতাশা দুঃখ থেকে আপনি শুরু করলেন অ্যালকোহল পান এবং এই অ্যালকোহল পান শুরু করা থেকে শুরু হলো আপনার অ্যালকোহলের প্রতি আসক্ত। পরবর্তী যে কারণ সেটি হলো সামাজিক ও পরিবেশগত প্রভাব। দেখা যাচ্ছে যে আপনার বন্ধু বান্ধব বা সমাজে এমন কারোর সাথে মিশছেন যে অ্যালকোহলের প্রতি অ্যাডিক্টেড, তাহলে সেই অ্যাডিকশন থেকে কিন্তু আপনার মধ্যেও কিন্তু এই ডিপসোমেনিয়া অর্থাৎ অ্যালকোহলের প্রতি যে আকর্ষণ যা তীব্রতর হচ্ছে সেটি কিন্তু হতে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে বায়োপোলার ডিসঅর্ডার বা সিজোফ্রেনিয়া এই ধরনের সমস্যাজনিত কারণেও কিন্তু আপনার এই ডিপসোমেনিয়া সমস্যাটি হতে পারে। তার পাশাপাশি আমাদের ব্রেনে যে ডোপামিন যে হরমোনের যে সিস্টেম, তো সেই সিস্টেমের যদি গোলমাল হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ডিপসোমেনিয়া সমস্যাটি হতে পারে। তো এই সমস্যাটি যখন উপস্থিত হয় তখন আপনার কি কি লক্ষণ দেখা দিতে পারে। তো আসুন জেনে নিই এই অবস্থায় অর্থাৎ ডিপসোমেনিয়া সমস্যায় আপনার কি কি লক্ষণ দেখা যেতে পারে। এই সমস্যার প্রথম যে লক্ষণ সেটি হলো নিয়ন্ত্রণহীনভাবে অ্যালকোহল পানের ইচ্ছা। অর্থাৎ আপনার যেখানে এইটুকুতে কাজ হবে আপনি তখন আপনার যদি এই সমস্যাটি চলে আসে ডিপসোমেনিয়া, তখন আপনার মনে হবে যে আমি এতটা পান করি। তো এইরকম একটি প্রবৃত্তি বা প্রবণতা লক্ষ্য করা যায়। পরের যে লক্ষণ সেটি হলো নিয়মিত সময়ে আপনার অ্যালকোহল পানের একটা ইচ্ছা প্রকাশিত হবে। দেখা যাচ্ছে যে আপনি সকালবেলা অ্যালকোহল পান করেন প্রতিদিন, আপনার মন সেই সময় অনুপ্রাণিত হবে মদ খাওয়ার জন্য। তো অর্থাৎ নিয়মিত একটা সময়ে আপনার অ্যালকোহলের প্রতি একটা তাগিদ দেখা দিবে। পরের যে লক্ষণ সেটি হলো যে আপনি যখন অ্যালকোহল পান করা শুরু করবেন, তো এই অ্যালকোহল পান করা শুরু করলে আপনি সেইটাকে থামাতে পারবেন না। মনে হবে যে আপনার অ্যালকোহল চলে আসুক এবং আপনি ক্রমাগত পান করে যাবেন। অর্থাৎ আপনি অ্যালকোহল পান শুরু করলে সেটিকে আর থামাতে পারবেন না, ক্রমাগত চলতেই থাকবে। এই সমস্যাটি উপস্থিত হলে কিছু ফিজিক্যালি আপনার লক্ষণ দেখা দিতে পারে। যেমন দেখা যাচ্ছে যে যদি আপনি মদ বা অ্যালকোহল না পান সেক্ষেত্রে আপনার হাতে কাঁপুনি বা একটা ঝিমুনি ভাব চলে আসতে পারে, আপনি অবসাদে ভুগতে পারেন। এই ডিপসোমেনিয়া সমস্যা থেকে আপনি ডিপ্রেশনে যেতে পারেন, আপনি এংজাইটিতে ভুগতে পারেন, আপনার মানসিক চাপও কিন্তু বেড়ে যেতে পারে। এর পাশাপাশি দেখা যায় যে এই ডিপসোমেনিয়ার লক্ষণে যে আপনি অ্যালকোহল পান করলেন এবং আপনি যদি ডিপসোমেনিয়াতে ভোগেন সেক্ষেত্রে দেখা যাবে অ্যালকোহল পানের পরে আপনার একটা অনুশোচনা আসবে এবং আপনি ক্রমাগত বলবেন যে আজকেই লাস্ট, আর হবে না। তো এইরকম একটি প্রবণতা থাকবে, কিন্তু কালকে যখনই আপনার সেই সময়টি আসবে তখন কিন্তু আর আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না, আবার শুরু করবেন। তো এটিও একটি কিন্তু ডিপসোমেনিয়ার লক্ষণ। তো এর পাশাপাশি ফিজিক্যালি আরো কিছু লক্ষণ আসে, যেরকম আপনার লিভার সংক্রান্ত কিছু সমস্যা হয়, হজম সংক্রান্ত কিছু সমস্যা হয়,
তারপর ইউরিন সংক্রান্ত কিছু সমস্যা হয়। তো এই ধরনের কিছু ফিজিক্যালি সমস্যা হয় যা আপনাকে অবশ্যই ভোগাতে পারে। যখন আপনি ক্রমাগত অ্যালকোহলের প্রতি আসক্ত হবেন, ক্রমাগত অ্যালকোহল পান করবেন, তখন এই ডিপসোমেনিয়া সমস্যাটি অবশ্যই আপনার আসবে। ক্ষেত্রে সময় থাকতেই যদি আপনি কিছু হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন, সেক্ষেত্রে ধীরে ধীরে অ্যালকোহলের প্রতি যে আসক্তি সেটি কিন্তু কমবে এবং আপনি এই ডিপসোমেনিয়ার হাত থেকে রেহাই পাবেন। তো এই ক্ষেত্রে আমি একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো। তো এই গোল্ডেন কম্বিনেশনটি আপনি যদি কিছুদিন সেবন করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার অ্যালকোহলের প্রতি যে একটা টান সেটি কিন্তু কমতে শুরু করবে। বেশ কিছুদিন মেডিসিনটি পান করার পর আপনি এই উপলব্ধি করতে পারবেন এবং দেখবেন আপনার অ্যালকোহলের প্রতি আর কোনো ভালো লাগাই থাকবে না। ধীরে ধীরে আপনার অ্যালকোহল কুইট হয়ে যাবে আপনার জীবন থেকে। তো এই কম্বিনেশনটি কমপক্ষে 1 বছর ব্যবহার করতে হবে। এই কম্বিনেশনের যে মেডিসিনগুলি আছে, সেই মেডিসিনগুলি সেবন করলে প্রথমে আপনার কিছু পরিবর্তন দেখা যেতে পারে। দেখা যাবে হয়তো ওষুধটি খাওয়ার পর আপনার ভেতরে গুলাতে পারে বা বমি বমি ভাব আসতে পারে, বা দেখা যাচ্ছে যে ভেতরটা কেমনই করছে, আপনার ভালো লাগছে না। তো কিছুদিন এরকম হতে পারে, কারণ যে আপনার যে ডিপসোমেনিয়ার যে প্রভাব সেটি সে কমাচ্ছে এবং এই কমানোর কারণে যে আপনার যে ডোপামিন হরমোনের যে ব্যালেন্স সেটি আনছে। তো সেই কারণে আপনার ভেতরে এইরকম কিছু হালকা পরিবর্তন আসতে পারে, সেটি সবার ক্ষেত্রে আবার নাও আসতে পারে। তো আসুন জেনে নিই এই গোল্ডেন কম্বিনেশনটি কি কি মেডিসিন দিয়ে আপনি তৈরি করবেন। এই কম্বিনেশনটি তৈরি করবেন 3টি মেডিসিনের সহযোগিতায়। প্রথমে নেবেন কোয়ারকাস মাদার টিনচার, এটি নেবেন 10 ml। অ্যাসারাম ইউরোপিয়াম, এই মেডিসিনটি নেবেন আপনি মাদার টিনচার ফর্মে 10 ml এবং নেবেন স্টেরিগুলিয়া, এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে আপনি 10 ml নেবেন। অর্থাৎ 3টি মেডিসিন মাদার টিনচার ফর্মে 10 ml নিয়ে আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর 10 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধ ঘন্টা পরে আপনি সেবন করুন মোটামুটি 3 মাস। 3 মাস পরে আপনি সেবন করুন 10 ফোঁটা করে মেডিসিন দিনে 2 বার খাওয়ার পরে এবং এই মেডিসিনটি হাফ কাপ জল সহ গ্রহণ করবেন। তাহলে 6 মাস হলো এবং বাকি 6 মাস আপনি দিনে 1 বার সেবন করুন হাফ কাপ জলে 15 ফোঁটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা পরে দুপুরবেলা। তো এই মেডিসিনগুলি খাওয়ার পরে দেখবেন যে আপনার যে পায়খানা সংক্রান্ত সমস্যা, হজম সংক্রান্ত সমস্যা এবং অ্যালকোহলের প্রতি যে আসক্তি সেটি কিন্তু ধীরে ধীরে কমবে। অর্থাৎ আপনার পেট ভালো থাকবে, আপনার যে স্টুলের যে সমস্যা সেটি ভালো থাকবে এবং আপনার অ্যালকোহলের প্রতি আকর্ষণ সেটিও কমবে। তো এইভাবে এই মেডিসিন আপনার সমস্যার সমাধান করবে এবং ডিপসোমেনিয়ার সমস্যাকে ভালো করবে। এর পাশাপাশি আপনি একটি পটেন্সি নিতে পারেন, সেটি হলো সালফার বা নাক্স ভূমিকা। তো দেখা যাচ্ছে যাদের চরিত্রগতভাবে যারা একটু অসৎ, বা দেখা যাচ্ছে যে কারোর স্কিন ডিজিজ আছে, স্কিনের সমস্যা আছে, স্কিন খসখসে, বা দেখা যাচ্ছে যে একটু কামুক প্রকৃতির, একটু লম্পট প্রকৃতির, চরিত্রের দিক থেকে উন্নত নয়, সেই সমস্ত যে কনস্টিটিউশনালের পেশেন্টরা তারা নিতে পারেন সালফার। এই সালফার মেডিসিনটি আপনি 200 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো জেনারেলি এই সালফার গরম কাতর, তো এই পেশেন্টদের গরম লাগে এবং এই পেশেন্টরা একটু স্নান করতে অপছন্দ করে, তাদের গরম লাগে কিন্তু স্নান করতে চায় না এবং অপরিচ্ছন্ন। তারা এই প্রবৃত্তির কোনো মানুষ যদি ডিপসোমেনিয়ায় ভোগে, সেক্ষেত্রে এই মাদার টিনচারটির পাশাপাশি আপনি এই সালফার মেডিসিনটি সপ্তাহে 1টি করে ডোজ 200 পাওয়ারে দিতে পারেন। পরবর্তীতে প্রয়োজনে আপনি হাই পটেন্সি 2-1টি ডোজ নিতে পারেন এবং আরেকটি পটেন্সি নিতে পারেন সেই সমস্ত পেশেন্টরা যারা সিডেন্টারি লাইফ লিড করেন, অর্থাৎ বসে বসে যাদের কাজ, যারা বেশ হাই প্রোফাইলের এবং রাত্রি জাগরণ করে প্রচুর, যাদের স্পাইসি হেভি ফুড খেতে ইচ্ছা করে কিন্তু তাদের সেই খাবারগুলি খেলে হজম হতে চায় না এবং গ্যাস্ট্রিক সমস্যায় ভোগে, তাদের কনস্টিপেশনের সমস্যা একটা কনস্ট্যান্ট থাকে, স্টুল নরম হয় তবু তাদের স্টুল মনে হচ্ছে ক্লিয়ার হয় না, এই রকম কনস্টিটিউশনালের পেশেন্টরা ব্যবহার করতে পারেন নাক্স ভূমিকা। তো এই নাক্স ভূমিকা মেডিসিনটিও খুব বেশি রিপিট করার দরকার নেই, সপ্তাহে 2টি করে ডোজ 200 পাওয়ারে আপনি নিন মোটামুটি কিছুদিন, তারপরে প্রয়োজনে আপনি পটেন্সি বাড়াতে পারেন। তো এইভাবে এই মেডিসিন
আপনার এই ডিপসোমেনিয়া সমস্যাকে অবশ্যই ভালো করতে পারে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।